আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটা পূর্বে নাম ছিল হচ্ছে 7 কলেজ হিসেবে। তো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের আসলে কাদের পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি, অর্থাৎ কারা খুব ভালো প্রিপারেশনে পরীক্ষায় বসবা। শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন করে পরীক্ষা বসবা ওরকম না, একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমাদের হচ্ছে পরীক্ষায় বসাটা উচিত। ওকে, সো আমি মেইনলি এই ঢাকা সেন্ট্রালে 2 ক্যাটাগরি স্টুডেন্টদেরকে বলবো তোমরা এখানে অ্যাটেন্ডটা ভালোভাবে করো। তো নাম্বার 1 হচ্ছে যাদের হচ্ছে এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 23 অর্থাৎ এখন পর্যন্ত যাদের কোথাও চান্স হয় নাই, তোমরা সেকেন্ড টাইমার ছিলা, তোমাদের অবশ্যই একদম মাস্ট মাস্ট এটাতে অ্যাটেন্ড করাটা উচিত। বুঝাইতে পারছি? এবং এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচের মধ্যে হচ্ছে কি যাদের এখন পর্যন্ত কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তোমাদের চান্সটা হয় নাই, তাদের এখানে মাস্ট অ্যাটেন্ড করা উচিত। অর্থাৎ তোমার এখন পর্যন্ত ন্যাশনাল ব্যতীত অন্য কোথাও তোমাদের এখনো চান্স কিচ্ছু হয় নাই, অথবা ন্যাশনালও তোমাদের হয় নাই, একদম পুরো ফাঁকা মান, তাদেরকে হচ্ছে বলবো তোমরা মাস্ট এখানে অ্যাটেন্ড করবা। শুধু অ্যাটেন্ড করা না ভাই, শুধু অ্যাটেন্ড করা না, আগামী যে কয়টা দিন তোমাদের সামনে আছে এই কয়টা দিন একদম উড়াধুরা একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে এনে সুন্দর করে পড়া শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড আরেকটাকে বলবো হচ্ছে, দেখো যারা মূলত জিএসটিতে মানে একদম সি ক্যাটাগরি, যেটাকে বলি জিএসটিতে একদম ধরো সি ক্যাটাগরির ইউনিভার্সিটি থাকে না কিছু। সি ক্যাটাগরি বলতে আমি নাম না নিই, নাম নিলে অনেকে হয়তো খারাপ লাগবে, বলবে যে আমার ইউনিভার্সিটিকে সি ক্যাটাগরি বলছে, বাট বাস্তবতা হচ্ছে কি সি ক্যাটাগরি বলতে আমরা সেগুলোকেই বোঝাই যেগুলো এখন অবকাঠামোগত উন্নয়ন নাই, এখনো পর্যাপ্ত পরিমাণে টিচার নাই। মেইন কথা হচ্ছে কি একদম নিউ যে ইউনিভার্সিটি গুলো আছে তোমার, একদম নিউ যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে যারা তোমাদের চান্স হয়েছে, অথবা হচ্ছে তোমাদের হয়তো বা নর্মাল একটা সাবজেক্ট আসবে, একদম ভালো সাবজেক্ট যেমন কম্পিউটার সায়েন্স বলো, ট্রিপলি বলো, টেকনিক্যাল সাবজেক্ট আসলে খুবই ভালো, আদারওয়াইজ একদমই নর্মাল একটা সাবজেক্ট আসতেছে, দেন তুমি ডিসাইড করবা হচ্ছে গিয়ে এখানে পরীক্ষা দেওয়ার জন্য। ইভেনচুয়ালি আরেকটা কথা বলি, তোমাদের বি ক্যাটাগরি কিছু ইউনিভার্সিটি আছে, এগুলোতেও যদি লাস্টের দিকে সাবজেক্টগুলো আসে এবং ধরো যে একদম প্রত্যন্ত কোন অঞ্চলে একটা ইউনিভার্সিটি, সেটার থেকেও বেটার হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কারণ আমি অনেক খোঁজ খবর নিয়ে, আমার অনেক ফ্রেন্ডরা পড়ে, আমার খুবই কাছের মানুষজন অনেকেই পড়াশোনা করে, ভালো ফ্যাসিলিটিস, বুঝছো? তোমার এখানে ফ্যাসিলিটিস বলতে গেলে তুমি ঢাকায় থাকবা, ঢাকায় থাকার কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে ভাই, সবকিছুতে তুমি অ্যাডভান্স থাকতে পারবে, একদম ওভারঅল অনেক কিছুতে তুমি অ্যাডভান্স থাকতে পারবে, সবকিছু তুমি হচ্ছে একটা পড়াশোনার একটা পরিবেশ পাবা, ভালো একটা পরিবেশ পাবা, হল ফ্যাসিলিটিসও ভালো আছে এখন, তো ওভারঅল কিন্তু ভালো, অনেক কিছুই ভালো। আচ্ছা, তো এই মানুষগুলো হচ্ছে কি পরীক্ষা দেবে। এখন পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে প্রথমত একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে আনতে হবে। একটা কোয়েশ্চেন ব্যাংক, বাজারে অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংক পাবা, সেখান থেকে একটা কোয়েশ্চেন ব্যাংক আনবা, সুন্দর করে এটা সলভ করা শুরু করবা, সুন্দর করে সলভ করা শুরু করবা, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের যেহেতু অসমেমের ম্যারাথন ক্লাসগুলো শুরু হয়ে যাবে, ম্যারাথন দিবা, সেই সাথে আমাদের যে একটা পেইড এক্সাম ব্যাচ আছে, আমাদের একটা পেইড 199 টাকার একটা এক্সাম ব্যাচ আছে, সেখানে তোমাদের টোটাল 38টা পরীক্ষা নেওয়া হবে, অনলাইন এবং প্রিন্টেড, সেখানে এক্সামগুলো দিতে পারো। সো আমি মনে করি যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ, পাশাপাশি অসমেমের ম্যারাথনগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য ম্যারাথন হবে, সেই সাথে আমাদের এক্সাম ব্যাচ, এই তিনটা জিনিস যদি তোমার থাকে, এই কয়েকদিন কিন্তু তোমার অনেক কিছু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং পারফেক্ট একটা প্রিপারেশন হবে। সো ভাইয়া, তোমরা যারা এই 2 ক্যাটাগরিতে আছো, মানে এইচএসসি 23 এবং এইচএসসি 24 কোথাও চান্স হয় নাই, তোমায় পরীক্ষা দাও, জিএসটি তে হয়েছে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি, ওরা দুরা প্রিপারেশনে পরীক্ষা দাও, ঠিক আছে সবাই? আসসালামু আলাইকুম।